আসসালামু আলাইকুম। দীর্ঘ জার্নির পরে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সুন্দরবন। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনে মনোমুগ্ধকর পরিবেশে আস্তে আস্তে আমাদের তৈরিটা এগিয়ে যাচ্ছে। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আমাদের প্রতিটা ভিডিও আপনাদের সাথে লতিফ হলিডেজ, লতিফ ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে সুন্দরবনের জঙ্গলের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পুরো সুন্দরবনের বিভিন্ন খুঁটিনাটি আপনাকে দেখাবো। সাথে আছে আমি গরিব বসির, ক্যামেরা আছেন আমাদের সুফিয়ান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বর্তমানে বাংলাদেশের বিখ্যাত পর্যটন স্পট সুন্দরবনে। আমরা আমাদের জাহাজে আমাদের লাঞ্চ শেষ করে আমরা এখন 3টার সময় রওনা দিয়েছি হারবাড়িয়া ইকো ট্যুরিজম যে পার্ক আছে পার্কে। বর্তমানে আমাদের 53 জনের গ্রুপ। আমরা এখানে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছি। আশেপাশে গুলপাতা, লাল শাপলা সহ বিভিন্ন প্রজাতির গাছপালা দেখতে পাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং ভাই ব্রাদার্স, আপু বোনেরা সবাই এনজয় করছে। আশা করি আপনারা একদিন আসবেন, আমাদের সাথে জয়েন হবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সুন্দরবনের ভিতরে হারবারিয়া ইকো পয়েন্টে। আমরা দেখতে পাচ্ছেন এখানে কাঠের করে আপনার ঝুলন্ত ব্রিজের মতো করেছে। এর ভিতরে আমরা জঙ্গল সাফারি করছি। টোটাল 40-45 মিনিটের রাস্তা হাঁটা যাওয়ার। আর এটা যারা জঙ্গল সাফারি পছন্দ করেন তাদের জন্য খুব অ্যাডভেঞ্চার আপনার ট্যুর হবে। আমরা এখানে বন্য পরিবেশে বানর দেখতে পাচ্ছি, হরিণ দেখেছি, আর কিছু পশু পাখি দেখা আসায় ট্রেকিং করছি আমরা। এই তো সুন্দরবনে যে আপনার শ্বাসমূলে যে দেখা যাচ্ছে শ্বাসমূল, আর এই সুন্দরী গাছ, গরন গাছ, কেওয়া গাছ, এর ভিতরে আমরা ট্রেকিং করে যাচ্ছি। আমরা টোটাল 52 জনের টিম আসছি। যারা জঙ্গল ভালোবাসে তাদের জন্য খুব আপনার একটা অ্যাডভেঞ্চারপূর্ণ যে ট্যুর হবে সুন্দরবন ট্যুর। যারা সুন্দরবন আসেননি তাদেরকে বলি খুব দ্রুতই আপনার প্ল্যান প্রোগ্রাম করে সুন্দরবনে একটা ট্যুর দিয়ে আসুন। জীবনে স্মরণীয় হয়ে থাকবে, এতটা কনফার্ম করতে পারি। ধন্যবাদ। আরেকটি বিকাল, আরেকটি সন্ধ্যার কাছাকাছি গনিয়ে আসছে, সূর্য অস্তমিত হচ্ছে। আমরা লতিফ হলিডেজ, লতিফ ট্রাভেলস এবং আমার সিলেটের পক্ষ থেকে আমরা 53 জনের একটি গ্রুপ ট্যুর চলে এসেছি সুন্দরবনের হারবারিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে। আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন হারবারিয়াতে যে কাঠের ব্রিজ আছে, ওই ব্রিজে প্রায় 45 মিনিট আমরা সবাই হেঁটে আসছি। অনেক ভালো লাগছে। এখন একদমই সূর্য অস্তমিত হবে। আমাদের সবাই এখানে জেটিতে এসে অপেক্ষা করছে, আমাদের নৌকা আসবে, তারপর আমাদেরকে শিপে নিয়ে যাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্যামেরাম্যান সুফিয়ানকে, উনি কষ্ট করে ভিডিও ধারণ করছেন, তারপর স্টিল ছবি নিচ্ছেন, যা পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে ফেসবুকে এবং ইউটিউবে ছাড়া হবে। আমি সুফিয়ানকে অনুরোধ করবো আমাদের অন্যান্য মেম্বারদের
এই বর্তমান অ্যাক্টিভিটিসটা একটু তুলে ধরার জন্য। পাশে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জামাত শিবিরের আমার গ্রুপ আইছে না। আসসালামু আলাইকুম। আমরা আছি সুন্দরবন ইভেন্টে। আমরা আগে বলেছি আমরা এখন আছি আপনার রূপসা নদীতে। আর আমরা আজকে সারাদিনে প্রথমেই আপনার ঘাট থেকে জেলঘাট থেকে আমরা রওনা দিয়েছি। রওনা দিয়ে প্রথমে আমরা ভৈরব নদী থেকে রূপসা নদীতে উঠি। তারপর আমাদের প্রথমে আজকে স্পট ছিল হারবারিয়া ইকো ট্যুরিজম। ওইখানে আমরা দেখছি এবং হালকা জঙ্গল সাফারি করেছি এবং করে এখন আমরা আবার জাহাজ উঠেছি। এখন আমরা আস্তে আস্তে আপনার পশু নদীর দিক দিয়ে যাচ্ছি, ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের টার্গেট হলো আজকে যদি আমরা কুয়াশা কম থাকে আমরা তিকোনা আইল্যান্ড বা তিকোনা দ্বীপে আমরা নোঙ্গল করবো, আমরা রাত্রে থাকবো। আর যদি কুয়াশা বেশি থাকে তাহলে আমরা ওই তিকোনা দ্বীপে যাবো না, আমরা দুবলা চরে ঘাটে নিজস্ব ঘাটে গিয়ে আমরা জাহাজ নোঙ্গল করে থাকবো এখানে। আর দেখতে পাচ্ছেন আসলে কুয়াশার কারণে আসলে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ ছিল, এখানটা কুয়াশা প্রাদুর্ভাব একটু সমস্যা করছে। আর সুন্দরবন কিন্তু আসলে নির্ভর করে আপনার পুরো শিডিউলটা নির্ভর করে কুয়াশার উপর এবং জোয়ারভাটার উপর। জোয়ারভাটা এবং কুয়াশার কারণে শিডিউলটা একটু হালকা পাতলা চেঞ্জ হয়। যাক আমাদের এখন পরবর্তী গন্তব্য হলো তিকোনা দ্বীপ। আর যদি কুয়াশা বেশি থাকে তাহলে দুবলার চর। কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে লাইভে দুবলার চর এবং হিরন পয়েন্ট। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা।